আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আমি একটি খুবই মচমচে এবং সুস্বাদু একটা পেঁয়াজু বানাবো। এই পেঁয়াজুটা খেলে আপনাদের মুখে লেগে থাকবে। খুব মচমচে এবং ক্রিস্পি একটি পেঁয়াজু, যেটা আপনারা একবার বানিয়ে খেলে সবসময় মুখে লেগে থাকবে। এটা আমি এখন বানিয়ে দেখাবো আপনাদের। এখন আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত লাগবে মসুর ডাল আর খেসারির ডাল আমি একসাথে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমার লাগবে আটা বা ময়দা, যে কোনো একটা ইউজ করতে পারেন। পেঁয়াজ কুচানো, আলু কুচানো, হলুদ গুঁড়ো, ধনিয়া পাতা, কাঁচামরিচ পেস্ট, স্বাদ মতো লবণ। আপনার কাঁচামরিচ আমি লালটা পেস্ট করে নিয়েছি, আপনারা কাঁচাটাও করতে পারেন, সমস্যা নেই, আপনাদের পছন্দ মতো, ঝালটাও আপনাদের পছন্দ মতো। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। প্রথমত আমি তারপর দিয়ে দিচ্ছি আলু কুচানো। একে একে আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, ধনিয়া পাতা, ঝালটা আপনারা স্বাদ মতো যার যা পছন্দ মতো দিয়ে নেবেন। আটাটা আমি অল্প দিয়ে দিচ্ছি, শুধু আঠালো হওয়ার জন্য, এটা আপনারা না দিলেও স্কিপ করতে পারেন। লবণটা স্বাদ মতো। যে সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মুঠে মিক্স করে নিচ্ছি। এটা আপনারা ভালো করে, আলুটা যেন ভালো করে মিক্স হয়, একটু নরম হয়ে যায়, আপনি মাখাতে সব কিছু হবে। আলুটা দেওয়ারই হলো আপনাদের মুচমুচে ভাবটা, স্বাদটা অন্যরকম, টেস্টটা অন্যরকম আসবে। আমি ইচ্ছে করলে সবগুলো পেঁয়াজ কুচি দিতে পারতাম, তো একটু আলু দিলে এটা একটু মচমচে ভাবটা, ফ্লেভারটা একটু ভালো আসে, এর জন্য আমি আলু কুচানোটা দিয়েছি। জাস্ট আমার মাখানোটা শেষ, এখন ভেজে নেওয়ার পালা। আমরা এখন ভাজার জন্য যাব। এখন আমি ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ছোটো ছোটো করে দেব, এবড়ো থেবড়ো করে, এটা এবড়ো থেবড়ো হবে। দেখুন আমি হাতে এক মুঠো নিয়ে আমি শুধু আঙ্গুলের সাহায্যে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আর চুলার হিটটা আপনার একদম লো হিটে দেবেন, মিডিয়াম টু লো। বেশি দিলে আপনার পেঁয়াজগুলো লাল হয়ে যাবে, তাড়াতাড়ি মচমচে ভাবটা হবে না। তো উঠিয়ে রাখার পর সাথে সাথে যে মচমচে ভাবটা, এটা কিছুক্ষণ থাকবে, আর আস্তে আস্তে ভাজলে সেটা আপনার অনেক সময় ধরে মচমচে থাকবে। এর জন্য আমি চুলার হিটটা একদম মিডিয়াম টু লোয়ে দিয়ে রাখছি। এই যে দেখেন, আমি এভাবে আঙ্গুলের সাহায্যে সবগুলোকে দিয়ে নিলাম। আমি এভাবে সবগুলো ভেজে নেব। একটু পর পর আমি এভাবে উল্টিয়ে উল্টিয়ে দেব, যাতে চারো সাইড দিয়ে ভালোভাবে হয়, নাহলে এক পাশ দিয়ে লাল বেশি হয়ে যাবে আর এক পাশ দিয়ে হবে না। উল্টে পাল্টে দিতে হবে, এভাবে লাড়াচাড়া করে নিতে হবে ভাজার আগ পর্যন্ত। পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আমার এভাবে উল্টে পাল্টে দিতে হবে। আমার পুরোপুরি ভাজাটা শেষ, এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কত মচমচে হয়েছে।
গাইস এগুলো আমি এখন দেখিয়ে দিব আপনাদের কেমন মুচমুচে হয়েছে। বুঝতেই পারছেন যে কেমন মুচমুচেটা হয়েছে। আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিতরটা একদম ক্রিস্পি এবং বাইরেটা মচমচে, খেতেও সুস্বাদু। আপনি একবার বানিয়ে টেস্ট করে দেখবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, যে এটা অনেক সুস্বাদু এবং মচমচে। এটা অনেকক্ষণ সময় ধরে মচমচে থাকবে। ভেজে আপনারা ইফতারিতে বা বিকালে নাস্তাতে চায়ের সাথে, এটা চা কফির সাথে আপনারা ইউজ করতে পারবেন, খেতে পারবেন। মচমচে অনেকক্ষণ সময় থাকবে।